এইভাবে একবার চিনি দিয়ে নারকেল নাড়ু বানিয়ে দেখুন। যারা কোনো দিন বানাননি তারাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন। হয়তো অনেকে বুঝতে পারে না যে কতটুকু চিনি দেব বা কতক্ষণ নারকেলটাকে রান্না করব। তো সমস্ত টিপস সহ থাকছে এই নাড়ু রেসিপি। দেখুন এখানে আমি 3টে নারকেল নিয়ে নিয়েছি। নারকেলগুলোকে ধুয়ে ভালো করে ফাটিয়ে নিয়েছি। এবার চলুন নারকেলগুলোকে কুড়ে নেব। নারকেলগুলোকে আমি কুড়িয়ে নিয়েছি। এখন নিয়ে নেব একটি কড়াই, যেটার ভেতরে আমি নারকেলটা জাল করব। কড়াই নিয়ে নিয়েছি একটা, সমস্ত নারকেল এর ভেতরে দিয়ে দেব। সমস্ত নারকেলটা দেওয়া হয়ে গিয়েছে। এবার যতটুকু চিনি প্রয়োজন সেটা আপনাদেরকে আমি দেখাবো। যেহেতু আমি এখানে 3টে নারকেল নিয়েছি, সেজন্য এই কাপ মেপে আমি এখানে 3 কাপ চিনি দিয়ে দেব। একটা নারকেলের জন্য 1 কাপ, মানে যতগুলো নারকেল ততগুলো 1 কাপ। আর এখানে আমি 3টে নারকেল, এই হিসেবটা মনে রাখবেন, সেজন্য তাহলেই নাড়ু বানাতে কোনো কষ্ট হবে না। এবার নারকেল দিয়ে চিনিটার সঙ্গে খুব ভালো করে হাত দিয়ে চটকে চটকে একটু মেখে নেব। ঠিক দেখুন আমি যেভাবে মাখাচ্ছি সেভাবেই মাখানোর চেষ্টা করবেন। অনেকক্ষণ ধরে একটু মোটামুটি 2-3 মিনিট ধরে একটু মাখিয়ে নিয়ে আধ ঘন্টা মতন রেখে দেবেন। তারপর কড়াইটা আমি ওভেনের ওপর বসিয়ে দিয়েছি। এবার মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে রান্না করতে হবে। বারবার করে একটু নেড়ে দিতে হবে। অনেকক্ষণ ধরে এটাকে নাড়তে হবে না। নাড়া বন্ধ করলে কিন্তু একদমই চলবে না, তাহলে নিচে লেগে যাবে। সেজন্য এটাকে বারবার নেড়ে যেতে হবে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। আমি এখানে গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, খুব ঘন করে 1 কাপ গুলে নিয়েছি। এটা আমি এর ভেতরে দিয়ে দিলাম। দুধটা দিলে টেস্টটা ভীষণ ভালো হয়, সেজন্য আমি এখানে দুধটা ইউজ করলাম। আপনারা যদি ভাবেন দেব না তাহলে নাও দিতে পারেন। 2টো এলাচ একটু ফাটিয়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি। সমস্তটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর খুব ঘন ঘন এটাকে নাড়তে হবে, একটুও ছাড়া যাবে না। কারণ হচ্ছে যদি আপনি ছেড়ে দেন তাহলেই কিন্তু নিচ থেকে লেগে যাবে। সেই জন্য এটাকে কন্টিনিউ এইভাবেই নেড়ে যেতে হবে। 1-2 সেকেন্ড হয়তো আপনি রেস্ট ছাড়লেন, কিন্তু এটাকে বেশিক্ষণ রাখা যাবে না। এইভাবেই কন্টিনিউ নাড়াচাড়া করে যেতে হবে। দেখুন আমি যেভাবে নাড়াচাড়া করে যাচ্ছি আপনাদেরকেও কিন্তু ঠিক এইভাবেই নাড়াচাড়া করতে হবে। অনেক সময় নতুন গৃহিণীরা হয়তো বুঝতে পারেন না যে কেমনভাবে করবেন, অথচ তাদের নারকেল নাড়ু করার ভীষণ প্রাণে ইচ্ছে থাকে, মনে ইচ্ছে থাকে, কিন্তু আপনারা হয়তো পারবো না, বা কতক্ষণ রান্না করব, বা কতটা পরিমাণে কি দেব বুঝতে পারেন না। তো এই সহজ ট্রিক্সটা আপনাদের জন্য রইল। একবার বানিয়ে দেখবেন, খুব সহজেই পেরে যাবেন, কোনো অসুবিধা হবে না। এইভাবে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করতে করতে দেখবেন এক সময় এই যে একটা ছ্যাঁক ছ্যাঁক আওয়াজ, ওটা দেখবেন কমতে শুরু হবে। আর যতক্ষণ এই রান্নার আওয়াজটা থাকবে ততক্ষণ কিন্তু আপনাকে এটা জাল করে যেতে হবে। যখন দেখবেন আওয়াজটা বন্ধ হয়ে গেছে তখন বুঝে যাবেন আপনার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তখন আপনাকে এটা গ্যাস থেকে নামিয়ে নিতে হবে। যতক্ষণ এই রকম একটা ছ্যাঁক ছ্যাঁক আওয়াজ থাকবে ততক্ষণই এইভাবে খুন্তি দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে যেতে হবে, যাতে জলটা শুকিয়ে যায় সেজন্য। আর জলটা যতক্ষণ থাকবে নাড়ুটা ততক্ষণ গোল হবে না, ভেঙে যাবে আর শুকোবেও না। সেজন্য এইভাবে বারবার করে খুন্তি দিয়ে চেপে চেপে নাড়ুটাকে রান্না করে নিতে হবে, নারকেলটাকে। দেখুন অনেকটা এটা শক্ত হয়ে এসেছে, দেখেই বোঝা যাচ্ছে।
যে এবার নাড়ুটা পাকানো যাবে। হাত দিয়ে আমি একটু দেখে নিচ্ছি, আপনাদেরও যদি অসুবিধা হয় এইভাবে হাতে একটু তুলে দেখে নেবেন চিটচিটে হয়েছে। একটু নাড়ু বানিয়েও দেখতে পারেন, যদি গোল করা যায় তাহলে জানবেন হয়ে গিয়েছে। আর তার সঙ্গে ওই শব্দের দিকটাও খেয়াল রাখবেন। দেখুন আমার নাড়ুটা মোটামুটি বানানো কমপ্লিট হয়ে, জাল দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে নারকেলটা। চলুন এইবার এটা নামিয়ে নিই, দিয়ে নাড়ুটা বানিয়ে নিই। নামিয়ে নিয়ে চলে এসেছি। এবার এটা থেকে অল্প অল্প করে একটু একটু করে নিয়ে হাতে গোল গোল করে নাড়ু বানিয়ে নিতে হবে। গরম গরম থাকা অবস্থাতেই কিন্তু বানাতে হবে, ঠান্ডা হয়ে গেলে এটা আর আপনি গোল বানাতে পারবেন না, ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। তো সেই জন্য হালকা হালকা গরম থাকতে থাকতেই একটু করে হাতে নিয়ে নিয়ে এইভাবে হাতে করে নিয়ে মুঠো করে একটু চেপে চেপে তারপর হাতের তালুতে দিয়ে একটু গোল গোল করে পাকিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আপনাদের প্রিয় নারকেল নাড়ু। দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক এভাবেই হাতের তালুতে নিয়ে ঘষে ঘষে একটু চাপ দিলে নাড়ুটা বেশ চকচকে হয়। দেখুন এইভাবেই একটু একটু করে নিয়ে গরম থাকতে থাকতে বানিয়ে নিতে হবে। আমাকে হাত দেখে বুঝতেই পারছেন নিশ্চয়ই যে গরম আছে, একটু অসুবিধা হচ্ছে। তবে এইভাবে না বানালে নারকেল নাড়ুটা আর গোল করতে পারবেন না। সেজন্য এইভাবেই একটু হাতে চাপ দিয়ে দিয়ে অল্প থাকতে থাকতে নিয়ে আপনাদেরকে নাড়ুগুলো বানিয়ে নিতে হবে। তো চলুন এইভাবে আমি সমস্ত নাড়ুটা বানিয়ে নিই, একটা একটা করে সমস্ত নাড়ুগুলো। দেখুন আমার বানানো হয়ে গিয়েছে। এইভাবেই সবটা বানিয়ে নেব। খুব ধৈর্য ধরে সময় নিয়ে অল্প অল্প করে এইভাবে হাতে ঘষে ঘষে নাড়ুগুলো বানালে দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো হয়। আপনারা এইভাবেই বানানোর চেষ্টা করবেন বাড়িতে, দেখবেন ভীষণ ভালো হয়েছে। দেখুন সমস্ত নাড়ুগুলো আমার বানানো হয়ে গিয়েছে। ফাইনাল লুকটা ঠিক এই রকম এসেছে। আপনারাও এইভাবে একবার বানিয়ে দেখবেন, ভীষণ ভালো হয়। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।